শুক্রবার কবরের কিনারায় গিয়া দরুদ সালাম পড়ো, সূরা ফাতিহা একবার পড়ো, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ো, আলহাকুমুত তাকাসুর পড়ো, এরপরে দোয়াটা পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি ওই শুক্রবার দিন মা বাবার কবরের কিনারায় গিয়া কান্না করো, আমার নবী স্পষ্ট হাদিসে বলেছেন, তুমি হাজারো অন্যায় যদি করো, আল্লাহ চোখের পানির কারণে ক্ষমা করে বাধ্যগত মায়ের সন্তানের খাতায় নাম উঠায় দিবে। কি দুঃখ, কি দুঃখ গো! আজ এই বাংলার বাঙালি চালাক মুসলমান চান্দা উঠাইয়া, টাকা উঠাইয়া, ব্যানার টানায়া শাহজালালের দরবারে দৌড়ায়, শাহপরানের দরবারে দৌড়ায়, আমার উৎসাহ দরবারে যায়, অথচ বাড়ির দরজায় মা বাবার কবর। একবার মা বাবার কবরের জিয়ারতে গেলা না রে বাবা? শাহজালালের দরবারে গেলা, কি করলা? বন্ধু বান্ধব নিয়ে 5 দিন আড্ডা দিলা, নাচ গান দেখলা, 5 ওয়াক্ত নামাজ বা জামাতেও পড়লা না। কি হলো 5 দিন গিয়া? ওরে শাহজালালের ভক্ত তো হতে পারলি না। কে সে শাহজালাল? আল্লাহর মহব্বতে জীবনে বিবাহ করে নাই, অথচ তুমি ম্যাডামের তালে পড়ে রসুলের সুন্নতের জবাই দিলা। শাহজালালের জীবনের পাগড়ি খুলে নয়, মাথায় পাগড়ি, হাতে লাঠি আর তাসবিহ। ও শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ভক্ত বলো, তোমার মাথায় টুপি কই, দাড়ি কই, পাগড়ি কই? আসলে তুমি শাহজালালের ভক্ত না। শাহজালালের ভক্ত যদি দাবি করে, আমরা দাড়িওয়ালা টুপিওয়ালারাই করতে পারি। তুমি টাকা উঠাইয়া ওখানে যাও, মা বাবার কবর জিয়ারত করলে যে তোমার গুনাহ মাফ হবে, রাসূলের হাদিস ভালো লাগে না? তুমি সেখানে যাও। মা বাবা তোমার কত আপন, অথচ সন্তান মা বাবারে কবরে রাইখা কত গুনার কাজ করে, বলে আরামে আছে। না রে বাবা না, বরং মা বাবার কবরে আযাব চলে যায়। ও সন্তান, এই মা বাবার কবরে কষ্ট দিও না রে সন্তান। অনুরোধ করে বলছে, ওই মা